নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তটিনী আর পরশুরাম তার দুটি বাচ্চাকে নিয়ে তারা একটি হোটেলে খেতে গেছে। নর্মাল খুব সাধারণ হোটেল, মাছ ভাত মাংস ভাতের হোটেল, সেখানেই খেতে গেছে। তো এবার তো তটিনী আর পরশুরাম গল্প করছে। পরশুরাম তটিনীকে আই লাভ ইউ বলছে। বাচ্চাগুলো আবার মন দিয়ে খুব শুনছে। তো মেয়ে বলছে ভাইকে, দেখিস এবার মাম্মি পাকে আই লাভ ইউ বলবে। তো লাট্টু বলছে না, আগে সরি বলবে, তারপর আই লাভ ইউ বলবে। আর ঠিক তটিনী আগে সরি বলছে পরশুরামকে, তারপর আই লাভ ইউ বলছে। এই বলে ওরা তো হেসে ওঠে। বলছে এই তোরা হাসছিস কেন রে? বলে না, এই যে তোমরা দুজন দুজনকে আই লাভ ইউ বলছো। তো বলছে তো বলছি তো কী হয়েছে, তোকেও বলতে হবে তোর বরকে, তোমাদেরকে এখন সব কিছু শিখতে হবে, এভাবে বলছে আর কি। তো বলছে নাও নাও এবার খেয়ে নাও। তো পরশুরামকে বলছে একটু তুমি চোখ বন্ধ করো। বলে কেন? বলে করো না। তো দেখছে একটা একটা সোনার চেন বানিয়ে এনেছে তটিনী অ্যানিভার্সারি গিফট হিসেবে, পরশুরামকে পরিয়ে দেয়। তো বলছে এটা কি? এটা তো সোনার। বলে হ্যাঁ। বলে কোথা থেকে পেলে? বলছে যে ওই যে তুমি আমাকে থার্ড অ্যানিভার্সারিতে দুটো কানের বানিয়ে দিয়েছিলে, সেটাকে ভেঙে আর একটু কিছু টাকা লাগিয়ে বানিয়ে দিয়েছি। তো বলছে আর একটু কিছু টাকাটা কোথা থেকে এলো? পরশুরাম বলছে। তটিনী বলছে কেন, তোমার পকেট মেরে। আর পরশুরামের যেন খুব লাগলো এগুলো ব্যাপারটা, আর বাচ্চাগুলো হেসে ওঠে। তো তটিনী বলছে মুখার্জি বাড়ির টাকা আমি নেবো না, তুমি চিন্তা করো না। পরশুরাম খুশি হয়। এরপরে বাচ্চাদেরকে খেতে বলছে, তার আগে বলে হাত ধুয়ে আসতে। ওরা হাত ধুয়ে আসে, এবার খাবে। যেই খাওয়া শুরু করবে অমনি দেখা যাচ্ছে কবির, বাবিন আর ডোডো, মানে দল বলকে নিয়ে একদম সব চলে আসে। হাতে আবার গিফট আছে তটিনীর জন্য। তো তটিনীকে এসে বলছেন এই যে ম্যাডাম, আপনার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট। তটিনী আর পরশুরাম দেখে অবাক হয়, তোমরা এখানে? বলে হ্যাঁ, খুঁজতে খুঁজতে চলে এলাম একটা সস্তার হোটেলে। মুখার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার নাকি একটা সস্তার হোটেলে খাবার খাচ্ছে। সত্যি ক্লাসটা দেখলেই বোঝা যায়। তাই বলছে। তো বলে এই নিন ম্যাডাম। তটিনী বলছে এটা কী আছে? তো ডোডো বলছে আরে নেকলেস আছে, নেকলেস ওদের ফ্যামিলি থেকে দিয়েছে তোমাকে, আঙুল দেখিয়ে বলছে নিয়ে নিন নিয়ে নিন এভাবে বলছে। তো পরশুরামকে বলছে কি, শ্বশুর বাড়ির থেকে টাকা সরানো হয়নি বুঝি? আরে একটা আলাদা অ্যাকাউন্ট করুন, সেই অ্যাকাউন্টে টাকাগুলো ফেলুন। তখন তটিনীর খারাপ লাগে, বলছে ভদ্রভাবে কথা বলুন। তো পরশুরাম বলছে কি চাই? বলছে ডিলটা যেটা ক্যান্সেল করেছো সেটাকে আবার ফেরত নাও। তার কারণ এই ডিলটা ক্যান্সেল হয়ে গেলে আমাদের কোম্পানি কিন্তু অনেক বড় প্রবলেমে পড়বে, অনেক অনেক কিন্তু মুনাফা হয়। ডিলটা ক্যান্সেল করো না। তাই বলছে, এই দাবি নিয়ে এসেছে। বলছে শোনো, 2 নম্বরই মাল, যা ঢুকবে 50%, 50 তোমার 50 আমার, চলো চলো ডিল ডিল ডিল, হাত মেলাও হাত মেলাও, ডিল ডিল, টেবিল বাজছে টেবিল বাজছে, ডিল ডিল, চলো ডিল। এমন খারাপ লেগেছে তটিনী, সব লোকজন দেখছে কি হচ্ছে এখানে। তটিনী একটা চর কষে মেরেছে, সব লোকজন ঘাবড়ে গেছে, কি ব্যাপার মারধর হচ্ছে মানে। কবির চিৎকার করে, এই তটিনী এত বড় আসপর্দা, এখন তোমার বর কিন্তু আর সেই অফিসার নেই, হ্যাঁ বিআরএস নিয়ে নিয়েছে, মনে রেখো এগুলো করতে যেও না ফার্দার, নাহলে তোমার বরকে না রাস্তায় টেনে নামিয়ে বলতে গেছে কি একদম কলার ধরে ওকে সামনে নিয়ে এসেছে পরশুরাম কবিরকে। এবার পরশুরাম বলছে আমার অফিসে আমার কোম্পানিতে না কোনো বেআইনি জিনিস ঢুকবে, না কোনো বেআইনি মাল ঢুকবে, না কোনো 2 নম্বরই ব্যবসা হবে, কোনো কিচ্ছু হবে না। তো বাবিন বলছে কি করবে তো, এখানে বসে ডিম ভাত খাবে? তো বলছে দেবো, উল্টো চাল দেবো। এই যে কবিরের বাবা কর্ণ চ্যাটার্জি যেরকম একের পর এক চাল দিচ্ছে, সেরকমই উল্টো চাল দেবো। ওদিকে ডোডো বলছে বিপদে পড়ে যাবেন, তটিনীকে বলছে বোঝান, নিজের বরকে বোঝান, বিপদে পড়ে যাবে। তো এবার এসে পরশুরামের মাথায় বন্দুক ধরে নিয়েছে যে শ্যুট করে দেবো, একদম শ্যুট করে দেবো। পরশুরাম কিন্তু রেগে ফায়ার হয়ে গেছে, বলছে একদম লাশ ফেলে দেবো, লাশ ফেলে দেবো, এখানে কোনো বান্দা কিচ্ছু করতে পারবে না। তো বাকি লোকগুলো বলছে হোটেলে মালিক কী হচ্ছে এখানে? বলে এই চুপ করে, একদম চুপ করে নিজের কাজ করো, এই যে যা কাজ করছো করো, খাওয়া দাওয়া করছো করো, এদিকে তাকাবে না, নাহলে তো লাশ পড়ে যাবে বলে দিলাম, এভাবে বলছে। সবাই তো ভয় পেয়ে গেছে। এরপরে কবিরও বন্দুক বের করেছে, বলছে যে একদম শেষ করে দেবো এখানে, বলে দিলাম, কেউ কেউ কিন্তু খোঁজ রাখবে না লাশের, কেউ কোনো খোঁজ রাখবে না। মনে আছে একটা চাইনিজ রেস্টুরেন্টে কিভাবে আমাকে মেরেছিলেন, মনে আছে? এভাবে বলছে। এরপরে বলছে এই বাবিন্দা পেপারটা দাও তো, দিয়ে একটা পেপার নিয়ে এসছে আর পরশুরাম করছে সাইন কর সাইন কর, এখানে সাইন কর। বেশ অনেকক্ষণ ধরে বলছে, পরশুরাম কিন্তু নিজেকে কন্ট্রোল করে আছে। টুটনি আসে, এসে হাত থেকে পেপারটা কাড়িয়ে নেয় আর একটা ধাক্কা দেয় কবিরকে। এরপর কবিরকে এক চড় মারে। তো তটিনীকে, তো কবির তখন চিৎকার করছে এই তটিনী গাঙ্গুলি, শ্যুট করে দেবো। তটিনীর মাথার উপর বন্দুক ধরেছে। তটিনী বলছে মারবি তো মার, মার শ্যুট কর, মার শ্যুট কর, শ্যুট কর। এই করে এবার এক হাতে আরাধ্যাকে ফোন করেছে, বলছে দেখ আরাধ্যা, তোর বর আমার আর আমার বরের মাথায় রিভলভার ধরেছে, তার কারণ আমার বর ওদের সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছে সমস্ত, সেই কারণে। আরাধ্যা বলছে দে তো আমার বরটাকে ফোনটা দে তো। এবার কবিরকে বলছে কি হচ্ছে এসব কবির, তুমি এই সমস্ত কাজ আর করবে না, তুমি ফিরে এসো। বলে একদম চুপ করে থাকো, তুমি একটাও কথা বলবে না। বলে দেখো আমার কথাটা শোনার চেষ্টা করো, তুমি তুমি এগুলো কাজ আর করবে না, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। বলে আগুন নিয়ে আমি খেলছি না, আগুন নিয়ে এরা খেলছে, তাই বলছে।
সে আগুন নিভে গেছে, এই লোকটা এখন ডোরাসাপ হয়ে গেছে, কোনো কিচ্ছু করতে পারবে না। আর পরশুরামের হাতটাকে ধরেছে, হাতটাকে ধরে বলছে এই হাতে না চুড়ি পরিয়ে নাচাবো, এরকম টাইপের কথা বলছে। পরশুরাম আর সহ্য করতে পারছে না, এবার হাতটাকে মুঠি করেছে। তো পরশুরামের হাতের মুঠি দেখে কিন্তু তটিনী মানে হাসছে, বুঝতে পেরেছে এবার তো শেষ কবির। কবির তো অবাক হয়ে গেছে দেখে, কি আবার হাতটা মুঠি করলো। গুন্ডাগুলো অবাক হয়ে গেছে দেখে। কবির তো খালি পরশুরামের চোখের দিকে তাকাচ্ছে। এবার পরশুরাম একদম হাত ধরে একেবারে কবিরের হাত মুড়িয়ে সামনেখানে টেনে এনেছে। মানে দেখেই মনে হচ্ছে যে পরশুরাম এবার কিন্তু ভীষণ পরিমাণে রেগে গেছে, আর ওর সাথে কেউ পেরে উঠবে না, এতক্ষণ ও অনেক সহ্য করেছে। এবার কবিরকে সামনে টেনে এনে সেই মার মারছে, বলছে এই এই মানে শহরে বাস করি আমি, এই শহরকে বিপদমুক্ত করার দায়িত্ব আমার, বলছে আর মারছে। ওর মার দেখে এক কথায় সব কটা ভয় পেয়ে গেছে। বলছে এই শহরটাতে আমি কোনো ক্রাইম হতে দেবো না, এই শহরটাকে সুস্থ রাখবো, এই বলে বলছে আর সেই মার মারছে, একদম উল্টে দিয়েছে ওকে। বলছে এই শহরটাকে আমি বিকারগ্রস্ত হতে দেবো না তোদের মতো বড়লোক স্পয়েলদের জন্য, তাই বলছে। তখন তো ওদিক থেকে ডোডো আবার মারতে পেরেছে, এক তো পারবে না, ক্ষমতা নেই, আবার মারতে এসছে। ওরা অবস্থা খারাপ করে রেখে দিয়েছে, হাত মুড়িয়ে দিয়েছে। এবার যখন কবির ডোডো কেউ পেরে উঠছে না, সব কটা মার খাচ্ছে, এবার বাবিন গেছে, একটা গ্লাসকে ভেঙেছে, সেই গ্লাস ভাঙা দিয়ে মারতে গেছে। দেখেছে তটিনী, এমন মার মেরেছে তটিনী, বাবিনকে একদম শুইয়ে দিয়েছে, আর ক্ষমতা নেই। এরপরে সবকটা যখন চিত হয়ে শুয়ে আছে, নড়াচড়া করারও ক্ষমতা নেই, তখন পরশুরাম হোটেলের মালিককে বলছে যান এদেরকে মানে হসপিটালাইজড করার ব্যবস্থা করুন, দিয়ে আসুন এগুলোকে, সব বড়লোকের বখাটে ছেলে, সব বিগড়ে যাওয়া ছেলে। বাচ্চারা তোর মায়ের কাছে দৌড়ে চলে এসছে, ভয় লাগছে করে ওর মা বোঝাচ্ছে না না কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। এদিকে পরশুরাম আরাধ্যা লাইনেই ছিল ততক্ষণ, আরাধ্যাকে বলছে যে আরাধ্যা তোমার বরকে একটু শাসন করেছি, হসপিটালে নিয়ে যাও আর বিলটা আমার অফিস থেকে নিয়ে চলে যেও, তাই বলছে। হোটেল মালিককে তো বলছে যান এদেরকে নিয়ে যান, এরা বাপের পয়সায় ফুটানি করে, বাপের পয়সায় ডিস্কে যায়, বাপের পয়সায় গুন্ডাগার্দি করে, সব কিছু করে এরা, যে বাপের পয়সায় নচ্ছারের মতো কাজকর্ম করে, যান নিয়ে যান, এই বলে সবাই একদম ধরে ওদেরকে নিয়ে যাচ্ছে। এরপরে তো আবারও ওরা সবাই মিলে খেতে বসে, যে চলো 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 খাওয়া দাওয়া করতে হবে। এইবারে সব লোকজন আবার নর্মালি বসে পড়ে আর কি খাওয়া দাওয়া করতে, আর তটিনীও পরিবারকে নিয়ে বসে পড়ে। এরপর তো তটিনী আর পরশুরাম একে অপরের দিকে তাকিয়ে আছে, বেশ কিছুক্ষণ ধরে ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। বাচ্চারাও তাদের মা বাবার দিকে তাকিয়ে আছে, বাচ্চারাও মানে তাদের মা বাবাকে দেখে বাচ্চারাও বেশ খুশি। তো এবার পরশুরাম মানে তটিনী একটু আগে উইশ করেছিল তো গলায় মালাটা পরিয়ে যে হ্যাপি অ্যানিভার্সারি, তাই এবার পরশুরাম উইশ করছে যে হ্যাপি অ্যানিভার্সারি। তো তটিনীও বলছে যে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু, তাই বলছে। তো এই বলে একে অপরের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু মানে ফাইনালি তাদের অ্যানিভার্সারিটা পালনটা হচ্ছে, কারণ কবিরা এসে তো একেবারে নষ্টই করে ফেলেছিল। তো যাই হোক, এমনটা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনের পর্বে আমরা তটিনী আর পরশুরামের বেশ অনেক দিন পর একটা রোম্যান্টিক সিচুয়েশন আমরা আবার দেখতে চলেছি, তারা আবার একসঙ্গে সময় কাটাবে। যাই হোক, তারপরে তো অশান্তি, ঝামেলা, লড়াই, যুদ্ধ লেগেই রয়েছে, এসব আমরা আগামী দিনে সব দেখতে পাবো। অপেক্ষায় থাকবে সবাই আগামী দিনে রিভিউ পাওয়ার জন্য। আজকে রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।